খুবই অল্প সময়ের মধ্যে ভালো কিছু খেতে মন চাইলে ঝটপট এভাবে একবার রসমালাই বানিয়ে দেখতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। আর এই রসমালাই বানানোর জন্য কিন্তু কোনো রকম ছানা বানানোর ঝামেলা তো থাকবেই না। তার সাথে কিন্তু প্রত্যেকটা রসমালাই মিষ্টি ঠিক এরকমই একদমই নরম তুলতুলে আর সফট হবে। সামান্য হাতের কাছে সুজি থাকলে ঝটপট সুজি দিয়ে এরকম একবার বানিয়ে দেখতে পারেন। অনেক ভালো লাগে। দোকানের রসমালাই কিন্তু হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একেবারে অল্প খরচের মধ্যে একদম নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো। আর আজকে রসমালাইটা কোনো রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো। শুধুমাত্র হাতের কাছে সামান্য একটু সুজি থাকলে ঝটপট এরকম নরম তুলতুলে রসমালাই বানিয়ে নিতে পারেন। খুবই সহজ বানানো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা চলুন খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। বন্ধুরা চলুন আমি রসমালাইটা বানানো শুরু করি। তো এখানে গ্যাস জ্বালিয়ে একটা খোলা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঠিক 1 টেবিল চামচের মতন ঘি। এবার আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন। এবারে ঘিয়ের মধ্যে আমি এই সুজিটা ভেজে নেবো, একদম হালকা আঁচে ভাজবো। আগে এই সুজিটা একটু ভেজে নিলে হবে কি খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এখানে কিন্তু সুজিটা খুব বেশি কিন্তু আমি লাল করব না, সাদা ভাবেই থাকবে, একদমই হালকা আছে। ভেজে নিলে কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে। তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর এখন কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ দুধ। ভালো করে মিশিয়ে নেব। এখানে যতটা সুজি হবে ঠিক তার ডবল দিতে হবে লিকুইড দুধ। আর লিকুইড দুধটা যদি না থাকে তাহলে কিন্তু জলটা দিলেও হবে। আর এখানে আমি সাথে একদমই সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ডোয়ের মতন বানিয়ে নেব। তো এখানে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখন দেখুন এখানে কিন্তু একটা ডোয়ের মতন হয়নি, মানে ডো হয়েছে, তবে কিন্তু একটু নরম টাইপের ডো হয়েছে। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি কিন্তু টাইট করা যাবে না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হবে। এবারে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এখানে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতের মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এবারে ঘিটা দিয়ে আর একটু ভালো করে একটু মসৃণ করে মেখে নেব। তো এখানে ঘিটা দিয়ে আমি একটু কিছুক্ষণ মেখে নিয়েছি। আর এই ডোটা যেহেতু একটু নরম সেজন্য কিন্তু একটু হাতের মধ্যে লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এরকম একটুখানি ঘি ধরে ধরে মেখে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। এবারে অল্প করে ঘি ধরে আমি এই মিষ্টিগুলো তৈরি করে নেবো এখান থেকে নিয়ে ছোট ছোট করে। তো বন্ধুরা এই দেখুন আমি ঠিক এরকম করে নিয়েছি। আজকে রসমালাইগুলো আমি এরকম একটু গোল গোল করে নেব। তো বন্ধুরা আমি এখানে সবগুলো রসমালাইয়ের জন্য মিষ্টি ঠিক এভাবে তৈরি করে নেব। আর আপনারা হয়তো ভাবছেন যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে বলে একটু শক্ত হতে পারে, একদমই নয়, একদমই নরম তুলতুলে ঠিক দোকানের মতন হয় রসমালাইগুলো। আপনাদেরকে আমি পরে কেটেও দেখাবো যে কতটা সুন্দর হয়। তো বন্ধুরা এখানে আমি সবগুলো মিষ্টি ঠিক এরকম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। এবারে কড়াই বসে আমি মালাইটা তৈরি করে নেব। তো মালাইয়ের জন্য ঠিক আমি এখানে 1 কাপ মতন দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি আগে একটু জাল করে ঘন করে নিয়েছি, সেই জন্য কিন্তু আমার এখন ঘন করার দরকার হবে না। আর একটুখানি টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ঠিক 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এখানে দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমার এই দুধটা মানে লিকুইড দুধটা আগে থেকে একটু ঘন করা ছিল, সেজন্য আমি আর ঘন করিনি। আপনারা যখন কাঁচা দুধ নেবেন একটু জাল করে ঘন করে নিলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা স্বাদ মতো নিলে হয়ে যাবে। মোটামুটি আমি এখানে 3 টেবিল চামচের মতন চিনি নিয়েছি। এবার নেড়ে ছেড়ে আমি এই দুধটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম আর একটুখানি কেশর দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন কিন্তু খুব ভালোভাবে চিনিগুলো গলে গেছে, দুধটা কিন্তু
খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি গরম দুধের মধ্যে যে আমি মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম, এবার এই মিষ্টিগুলো ছেড়ে দেবো। এখানে ভালো করে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে ঠিক 2 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেবো। খুব বেশি কিন্তু রাখা যাবে, তাহলে পরে কি মিষ্টিগুলো ভেঙে যাবে। ঠিক 2 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে কিন্তু ঠিক আমার 2 মিনিটের মতন হয়ে গেছে। 2 মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু আবার মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর এই দেখুন কতটা সুন্দর কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে। এই রসমালাইগুলো খেতে কিন্তু একদমই ঠিক দোকানের মতো নরম তুলতুলে হবে। আপনারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো। এতে করে কি মিষ্টিগুলো কিন্তু আরো বেশি সফট হয়ে যাবে। তো এখানে আমি আরো 10 মিনিটের মতন ঠান্ডা করে নিয়েছি। রসমালাই কিন্তু একটু ঠান্ডাই ভালো লাগে, তবে এগুলো যেহেতু সুজির রসমালাই একেবারে ঠান্ডা করে আবার কিন্তু ফ্রিজের মধ্যে রেখে একদমই খাওয়া যাবে না, সেক্ষেত্রেও কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর বন্ধুরা, এক এক সময় আমাদের এরকমটা হয় যে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এই দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে, আমি হাতের মধ্যেই রাখতে পারছি না যে এতটা নরম আর তুলতুলে হয়েছে। তো চলুন কেটেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে। কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না যে এইগুলো দোকানের রসমালাই নয়, ঘরে আবার সুজি দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, আজকে রসমালাই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু বাড়িতে এভাবে ঝটপট বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।